हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल पास्ता। सो आज के তোমাদেরকে আমি পাস্তার রেসিপি শেয়ার করব ভীষণ ইজি ভাবে। সো চলো আমি যেভাবে যতটা ইজি ভাবে তোমাদের সাথে আজকে পাস্তার রেসিপি শেয়ার করব, আমার মনে হয় না এত ইজি ভাবে কেউ শেয়ার করেছে বলে, যাতে তোমরা সবাই খুব তাড়াতাড়ি ভাবে পাস্তাটা রান্না করতে পারো। আর আমি এই পাস্তাটা 3টে ফ্লেভার একসাথে মিক্স করে বানাবো। সো দেখে ভীষণ ইয়াম্মি লাগছে। আর এই পাস্তাটার রেসিপিটা আমি এখানেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা খাবার যে ভিডিওটা সেটা আমি এটার পরে একটা ইটিং শো করে দেবো। সেই ইটিং শোটা হয় এটার আগে আসবে বা এটার পরে। সো চলো আজকে পাস্তার রেসিপিটা আমি স্টার্ট করছি, তোমরা পুরোটা দেখে নাও। তো আমি 3টে ফ্লেভার নিয়েছি, একটা চিজে, একটা টমেটো আর একটা পিস। তো 3টে ফ্লেভারকে আমি দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। আর এটা কড়াই, এই কড়াইয়ের মধ্যে আমি জল গরম করার জন্য দিয়েছি। এর মধ্যে একটু লবণ আর তেল দিয়ে দিয়েছি যাতে জিনিসটা লেগে না যায় পাস্তাগুলো। ওকে, আর এখানে দেখতে পাচ্ছ আমি মশলাগুলোকে সব একসাথে মিক্স করে নিয়েছি। 3টে প্যাকেটের যা যা মশলা ছিল বিভিন্ন কালারের। এর সাথে আমি আরেকটু সুন্দর টেস্ট বাড়ানোর জন্য 2 ধরনের সস দিলাম, একটা টমেটো সস, একটা হচ্ছে রেড চিলি সস। আর হালকা একটু জল দেব, জল দিয়ে একটা সুন্দর মশলার পেস্ট আমি বানিয়ে নিলাম। ভীষণ ইজি। এবারে যেটা করব, ওই যে জলটা ফুটতে দিয়েছিলাম নুন আর তেল দিয়ে, অলরেডি দেখো টকবক করে ফোটা স্টার্ট হয়ে গেছে। এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। তো পাস্তাগুলো কিছুক্ষণ বয়েল করব। এরপর সুন্দর করে আমি একটা ছাঁকনির মধ্যে এটা নিয়ে নিয়েছি। আর সাথে সাথে জল এ কারণেই দিয়ে দিলাম যাতে পাস্তাগুলো লেগে না যায় একে অপরের সাথে। ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার কড়াইতে একটু সাদা তেল দিলাম, দিয়ে আমি এখানে 2টো ডিম অলরেডি দিয়ে ভুজি করে নিয়েছি। এবার ওই যে পাস্তার যে মানে প্যাকেটে মশলাগুলো ছিল আর সস দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে হালকা একটু সাঁতলে নিলাম। ঠিক আছে, দারুণ হয় খেতে। এরপরে পাস্তাগুলোকে দিয়ে মিক্স করলাম। ব্যাস কমপ্লিট আমাদের পাস্তা। এটা একটা মিক্সড পাস্তার রেসিপি বলতে পারো, আমি যেহেতু অনেকগুলো ফ্লেভার দিয়ে করেছি। সো আমাদের রেডি হয়ে গেল ইয়াম্মি অ্যান্ড টেস্টি পাস্তা। আমাকে অবভিয়াসলি তোমরা জানিও কমেন্ট করেছো তোমাদের কেমন লাগলো না লাগলো। তোমরা কিন্তু সবাই অনায়াসে এই ইজিভাবে পাস্তাটা বানিয়ে ফেলতে পারো। এত ইজিভাবে হয়তো অন্য কেউ তোমাদের দেখাবে না।